ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ার একটা রাজ্য পেনাংয়ে। আমার সঙ্গে থেকে পুরো ব্লগটা দেখতে থাকো। ট্রেনে উঠে পড়েছি। দেখো ট্রেনের ভিতরটা এই রকম সিট ছিল আর পুরোটাই কিন্তু এসি দেওয়া ছিল, আর ছিল স্ক্রিন যেখানে তোমরা এখানকার কোথায় কোথায় ট্রেন যায় আর কি কি ভিডিও আছে সেই ধরনের কিছু ক্লিপিংস আমরা ট্রেনে বসে বসে দেখছিলাম। দুর্দান্ত লাগছিল। এখানকার ট্রেনে আমি এই নিয়ে দুইবার চললাম জানো। একবার ইপো গিয়েছিলাম, এখানকারই আরেকটা জায়গা, আর এবার যাচ্ছি পেনাংয়ে। দেখো ট্রেনের বাইরেটা থেকে ছোট ছোট বাড়িগুলো দেখতে কি অপূর্ব লাগছে, আর সামনের পাহাড়টা তো অসাধারণ। ছিল প্যান্ট্রি কার, যেখানে তোমরা তোমাদের পছন্দ মতন খাবার নিতে পারবে, তবে ইনস্ট্যান্ট এখানে রেডি করা থাকে। যেমন এখানে কাপ ম্যাগি ছিল আর কিছু ইনস্ট্যান্ট ফুড যেমন রাইস, চিকেন, এই ধরনের খাবার কিন্তু ছিল। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যাবার পথে একটা বিশাল বড় লেক পড়েছিল, আর যারা পুরনো বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখে আমার সঙ্গে থেকো। তোমরাই অনেকবার বলেছিলে আমাকে, তাই জন্যই আজকের ভিডিওটা শেয়ার করা। তাহলে চলো আর কি কি করলাম দেখে নিই। দেখো ট্রেন থেকে নেমে আমরা ফেরি ধরবো বলে যাচ্ছি। অন্য রাস্তাও ছিল যেটা কিনা পেনাং ব্রিজ দিয়ে কানেক্টেড, কিন্তু ফেরিতে উঠে যাওয়ার মজাটাই আলাদা, তাই সেটা এক্সপ্লোর করব বলেই আমরা ফেরিতে করে গিয়েছিলাম। এখানে টিকিট কাউন্টার ছিল, টিকিট কেটে স্ক্যান করে তোমাকে ভিতরে ঢুকতে হবে। এখানে মোটামুটি আধা ঘন্টা পর পর কিন্তু ফেরিগুলো ছাড়ে, তাই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম নেক্সট ফেরিতে আমরা যাব বলে। এবার একে একে যাচ্ছি আমরা ফেরিতে। দেখো আরও অনেকেই কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে। একটা ফেরিতে ঠিক কত লোকজন ধরে সেটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু বেশ অনেকেই ছিল। ফেরিতে করে বাটারওয়ার্থ থেকে জর্জ টাউনে যেতে প্রায় 10 থেকে 12 মিনিট মতন সময় লাগে। আমরা ফেরিতে উঠে পড়েছি। দেখো এই রকম হচ্ছে ফেরির ভিতরটা। অনেকে দাঁড়িয়েছিল, অনেকে বসিয়েছিল, আবার মালপত্র রাখবার জন্য জায়গাও ছিল। দেখো ফেরির বাইরেটা থেকে কি সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু পুরোটাই কাঁচ দিয়ে আটকানো ছিল। যাবার পথে একটা আমরা জাহাজও দেখতে পেয়েছিলাম। আমরা ট্রেনে করে বাটারওয়ার্থ নেমেছিলাম, তো সেখান থেকে কানেক্টিং জন্য আমরা গ্র্যাব না করে পেনাং ব্রিজ দিয়ে না গিয়ে ফেরিতে করে আমরা জর্জ টাউনে গিয়েছিলাম। জর্জ টাউন কিন্তু একটা আইল্যান্ড। দেখো তাই এপার থেকে আমরা ওপার হচ্ছি ফেরিতে করে। এই হচ্ছে সেই জাহাজটা। দেখো অনেকটাই কিন্তু আমরা চলে এসেছি। একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হলো এই ফেরিতে করে আসবার। দুর্দান্ত সুন্দর জায়গা, দূরের পাহাড়গুলোতে দেখতে অপূর্ব লাগছিল। এবার ফেরির থেকে নেমে আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, ধরবো আমরা গ্র্যাব। কি যে অপূর্ব লাগছিল, তোমরা যদি আমার সঙ্গে থাকতে তাহলে ভীষণ আনন্দ হতো। দেখো এই হচ্ছে রাস্তাটা, আমরা গ্র্যাব ধরেছি। এবার একে একে হোটেলের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল, বে ভিউ রিসর্ট। এখানে আমরা 3 দিন ছিলাম। জর্জ টাউন থেকে আমরা চলে গিয়েছি বাটু ফিরিঙ্গিতে। জর্জ টাউনেও এই হোটেলের আরও একটি শাখা রয়েছে, কিন্তু আমরা বাটু ফিরিঙ্গিতে থাকবো বলে এই হোটেলটা বুক করেছি। এখান থেকে সমুদ্র এবং পাহাড় দুটোই দেখা যায়। এই হচ্ছে হোটেলের ফার্স্ট ফ্লোর বা রিসেপশন। চলো রুমের এবার চাবি পেয়ে গেছি, এবার তাহলে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের হোটেল রুম। তোমরা তো আগেই জানো
যে আমার ব্যালকনিটা হোটেল রুমের সব থেকে বেশি পছন্দের। চলো তোমাদের ব্যালকনিটার থেকে বাইরেটা দেখাই। দেখো, এইটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা। তোমাদের কার কার ব্যালকনি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর ছিল শু র্যাক, ছিল আয়রন টেবিল, আর ছিল একটা লকার যেখানে তোমার ইম্পর্টেন্ট জিনিসপত্র তুমি রাখতে পারবে। আর ছিল বাথরুমটা, দেখে নাও কেমন কি ছিল। ছিল বাথটাব আর স্নানের জন্য আলাদা জায়গা, ছিল শাওয়ার, বাথ জেল, শ্যাম্পু সবই কিন্তু রাখা ছিল। আর টুথব্রাশ কিট, শাওয়ার ক্যাপ, অনেক কিছুই এখানে রাখা ছিল যেটা স্নানের জন্য আমাদের কাজে লাগে। আমার কিন্তু বাথটাব দেখলে ভীষণ আনন্দ হয়। কার কার আনন্দ হয় জানিও অবশ্যই। এবার একটু ফ্রেশ হয়ে নিয়েই বাইরে বেরোবো। ঘুরতে এসে যদি বাইরেই না বেরোলাম তাহলে আর কি আনন্দ করলাম। বাচ্চাদের খেলবার জন্য এখানে অনেক জায়গা রয়েছে যাতে ওরা বোর না হয়, তাই জন্য ওদের আলাদা প্লেগ্রাউন্ড রয়েছে, আলাদা সুইমিং পুলও রয়েছে যেখানে ওরা খুব আনন্দ করে কয়েকটা দিন থাকতে পারে। সকলেই আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু বাচ্চারা যেইটুকু সময় আনন্দ করতে পারে ওতেই আমাদেরও আনন্দ। ওইদিকে ছিল বেবি পুল। একটা ব্লগে এত কিছু দেখালে তো অনেক বড় হয়ে যাবে, তাই নেক্সট দিন ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো হোটেলের ভিতরটা কীরকম ছিল। এইদিকে বিশাল বড় সুইমিং পুল ছিল যেখানে বাচ্চা বড় সকলেই কিন্তু স্নান করতে পারবে। আর এদিকে পুল সাইড চেয়ার ছিল যেখানে তোমরা বসে একটু রিল্যাক্স করতে পারবে। এখন আমরা যাচ্ছি বিচ সাইডে, চলো আমার সঙ্গে দেখে নাও। এখানকার সমুদ্রে প্রচুর জেলিফিশ আছে, তাই জন্য সমুদ্রে কিন্তু নামা যায় না। যদি কেউ নামে সেটা তার নিজের রিস্কে। সুন্দর করে চারিদিকে ছাউনির নিচে এমন করে চেয়ারগুলো পাতা ছিল, মনে হচ্ছিল সকল সময়টা এখানেই কাটিয়ে দিই, আর কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু তবু ঘুরতে এসে বিভিন্ন জায়গা যদি এক্সপ্লোরই না করলাম তাহলে আর কি ঘুরতে এলাম। তাই এবার যাচ্ছি এখন বিচ সাইডে। তোমাদের সঙ্গে বিচ সাইডের কিছু ভিডিও আমি এবার শেয়ার করছি, চলো আমার সঙ্গে থেকে দেখে নাও। যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজে গিয়ে ফলো করে দিও। দেখো এখানে ছোট ছোট লঞ্চ ছিল, স্পিড বোট ছিল। আমরা যখন বিচ সাইডে এসেছিলাম তখন প্রায় সন্ধে হয়ে যাচ্ছিল, তাই রাত্রিবেলা কি হচ্ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এইখানে সবাই এসে মাছও ধরছিল। আমার এত ভালো লাগছিল এই জায়গাটা, তোমাদের কি বলবো। কিছুটা এগিয়ে এসে দেখলাম এখানে বিশাল বড় বড় সব ক্যাফেটেরিয়া রয়েছে, প্লাস অনেক রেস্টুরেন্ট রয়েছে, আর ছিল ফায়ার শো। চলো তোমাদের সঙ্গে এবার সেইগুলো শেয়ার করি। আমাদের রিসর্ট থেকে কিছুটা এগিয়েই এত সুন্দর একটা জায়গা ছিল, যদি না বেরোতাম তাহলে তো জানতেই পারতাম না। কি যে অপূর্ব লাগছিল। আর ক্রিসমাস সামনে আছে বলে এত সুন্দর করে ডেকোরেট করেছিল জায়গাটাকে। রং বেরঙের আলো আর ক্রিসমাসের ডেকোরেশন দেখতে কিন্তু সত্যিই মন্দ লাগে না। চলো এবার ফায়ার শোটা দেখে নিই।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজে গিয়ে ফলো করে দিও। নেক্সট ব্লগে থাকবে আমরা এখানকার পেনাং হিলে কীভাবে ট্রেনে চললাম আর স্কাই টেরেসে গিয়ে আমরা কি করলাম, আরও কিছু ঝলক তোমাদের সঙ্গে রেখে দিয়ে গেলাম। তাই নেক্সট ভিডিও দেখতে কিন্তু ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক আনন্দে থেকো। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বাই বাই।